আসসালামু আলাইকুম। ইজি রেসিপিস বাই নাদিয়ার আজকের পর্বে আপনাদের জন্য আমি চমৎকার একটি ভর্তা রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটি হলো কচু পাতার ভর্তা, তাও আবার ২ টুকরো ইলিশ মাছ দিয়ে। আমরা জানি কচু শাকে অনেক সময় আমাদের গলা চুলকায়। তবে আপনি যদি আমার আজকের ভিডিওর সবগুলো টিপস ফলো করে এই ভর্তাটি তৈরি করেন তাহলে একদমই গলা চুলকবে না। আজকের ভর্তা তৈরির জন্য আমি কচু গাছের যতটা সম্ভব কচি পাতাগুলো নিয়েছি। গাছের মাঝখানের পাতাটি একদম এভাবে মোড়ানো থাকে। মোড়ানো পাতাগুলো অবশ্যই খুলে দেখবেন, কারণ এর ভেতরে পোকামাকড় থাকতেই পারে। শাকগুলোর নিচের দিকে যদি কোনো রকম হলুদ দাগ না থাকে তাহলে বুঝে নেবেন শাকগুলো কচি এবং খুব ভালো। মাঝখানের পাতাটি সহ এর চারপাশে সর্বোচ্চ ২ থেকে ৩টি পাতা নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি কিছু শাক কেটে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে বড় বড় করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি ভর্তার জন্য একটি প্যানে ২ টেবিল চামচ রান্নার তেল দিয়ে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। আমি এখানে হাফ কেজির মতো কচু শাক নিয়েছি। আমার নেওয়া শাকের পরিমাণ অনুযায়ী ১ পিস বড় রসুনের এভাবে খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। কচুর যে কোনো রেসিপিতে রসুনের পরিমাণটা সবসময় বেশি দরকার হয়। ১ মিনিট জাল করে এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচ গুঁড়া ও হাফ চা চামচ হলুদ গুঁড়া। কিছুক্ষণ জাল করে হলুদ ও মরিচের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ইলিশ মাছ। আপনি চাইলে ইলিশ মাছ ছাড়াও এই ভর্তাটি তৈরি করতে পারবেন। এখন এতে ২ টেবিল চামচ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। মাছগুলো ২ থেকে ৩ মিনিট কষিয়ে সামান্য পানি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। মসুর ডালটা কিছুক্ষণ কষিয়ে যখন দেখব প্যানের সাথে কিছুটা লেগে আসবে, তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে এতে স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে শাকগুলো কিছুটা কমে আসলে এতে ৪ পিস আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়ে মিক্স করে দিব। শাকগুলো পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য কিছুটা ভেজা ছিল, ওই পানিতেই শাকগুলো অনেকটা সিদ্ধ হয়েছে। তবে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরও ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার হালকা হাতে নেড়ে শাকগুলো শুধু মিশিয়ে দিলাম। পানির সাথে এভাবে মিক্স করার সময় মাছ ভেঙে গেলে কোনো প্রবলেম নেই, কারণ শেষ পর্যন্ত মাছগুলো ভেঙে ভালোভাবে মিক্স করে দেওয়া হবে। তবে শাকগুলো এখনই একদম ভর্তার মতো ম্যাশ করা যাবে না। এখন মিডিয়াম আঁচে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হলো শাকগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে ম্যাশ করা যাবে না। পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে যদি আপনি ম্যাশ করেন, এই ভর্তা আপনি আর খেতে পারবেন না, কারণ এই ভর্তা খাওয়ার সময় গলা চুলকাবে। দ্বিতীয় টিপস হলো ম্যাশ করার সময় যদি ইলিশ মাছের বড় কোনো কাঁটা পাওয়া যায় তাহলে ওই সময় কাঁটাগুলো বেছে ফেলে দিবেন। যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে পটেটো ম্যাশার বা ডাল ঘুটুনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই একটি মাত্র ভর্তায় আপনাদের সারাদিনের ভিটামিনের অভাব পূরণ হয়ে যাবে, কারণ কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও লৌহ, এবং কচুতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। ম্যাশ করার পরেও শাক সামান্য পরিমাণ ভেজা থাকে, তো আরও কিছুক্ষণ জাল করে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করব। পরিবেশনের সৌন্দর্যের জন্য এভাবে ওপর থেকে কয়েক পিস শুকনো ভাজা মরিচ দিয়ে ডেকোরেশন করে দিলাম। কচু পাতার এই ভর্তাটি বাসায় অবশ্যই তৈরি করবেন এবং গরম ভাতের সাথে জীবনে একবার হলেও খেয়ে দেখবেন। আমি নাদিয়া, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।